নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, তোমাদের সাথে আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার। যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমার অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করছো তারা যেমন জানতে হবে, একইভাবে যারা অলরেডি আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো তারাও একটু জেনে রাখো। তো দেখো, তোমাদের এই যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে এই বছরের জন্য, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য, তার ডেট যেটা, সেই ডেট দেওয়া রয়েছে কিন্তু তোমাদের 7ই নভেম্বর থেকে 7th নভেম্বর থেকে তোমাদের ডেট দেওয়া হয়েছে, এবং সেই ডেটটা তোমাদের রয়েছে 20 তারিখ অবধি, অর্থাৎ 20th নভেম্বর অবধি। অর্থাৎ 7ই নভেম্বর থেকে 20 নভেম্বর এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের যে ডিপ্লোমার অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবার আসি মেন কথায়, যে তোমাদের 20 তারিখের আগে কিছু কাজ অবশ্যই তোমাদেরকে করতে হবে, যাতে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশনের যে ফাইনাল সাবমিশন সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যায়। তো আমি তোমাদের আগেই বলেছিলাম, এই যে পুরো প্রসেসটা, এটা শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন নয়, তার সাথে কিন্তু অফলাইনেও তোমাদের কিছু ডকুমেন্ট কলেজ অথরিটিকে জমা দেওয়ার কথা বলা রয়েছে। দেখো, তোমরা যারা অলরেডি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছো, তারা অবশ্যই, যারা এখনও অবধি তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি তাদেরকে অ্যাসিস্ট করো এবং তাদেরকে সহযোগিতা করো, আমি এটুকুই বলবো। আর যারা এখনও অবধি রেজিস্ট্রেশন প্রসেস করতে পারোনি বা করোনি, তাদের জন্য বলবো যে দেখো, রেজিস্ট্রেশনের কতগুলো ধাপ রয়েছে। তার প্রথমেই তোমাদিকে কিন্তু ইনস্টিটিউশন ডিটেলস, দেন তোমাদিকে বেসিক ডিটেলস, দেন তোমাদিকে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে পে, রেজিস্ট্রেশন ফিস, এবং তারপর ফাইনাল সাবমিট। এটা করার আগে তোমাদিকে, করার পর তোমরা যখন ফাইনালি সেটা সাবমিট করবে, তার আগে কিন্তু অবশ্যই একবার অ্যাপ্লিকেশানটা ফাইনাল রিভিউ করে নেবে। অ্যাপ্লিকেশানটা ফাইনাল রিভিউ করার পর তারপরেই কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করো, তাতে যদি তোমাদের সময় লাগুক। এরপর তোমাদের সাবমিশন হয়ে যাওয়ার পর সেই তোমরা কিন্তু তোমাদের কলেজ অথরিটিকে যাবতীয় যে ডকুমেন্টেশন তারা চেয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ের মধ্যে তোমরা অবশ্যই জমা দেবে। এই ব্যাপারে একদম তোমরা গাফিলতি করবে না। মেনলি দুটো জিনিস, এক হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্টরা রয়েছো, তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট জমা দিতে হতে পারে কলেজ অথরিটিকে। সেক্ষেত্রে তার কিন্তু জেরক্স বা কপি তোমাদের কাছে থাকা উচিত। এরপর ধরো, তুমি যদি একজন স্টুডেন্ট হিসেবে তোমার আধার নাম্বার ভুল দিয়ে থাকো বা মোবাইল নাম্বার ভুল দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে অনেক স্টুডেন্টের প্রবলেম হচ্ছে। তাই আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে তোমাকে দেখতে হবে। এই কাজটা তোমাকে কিন্তু করতেই হবে ঠিকঠাকভাবে। এরপর যে মোবাইল নাম্বার তুমি দেবে কাউন্সিলে রেজিস্টার্ড করবে, সেই মোবাইল নাম্বারটা যেন তোমাদের পরবর্তী রেজিস্ট্রেশন মানে যতদিন না তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হচ্ছে ততদিন যেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমার কাছে অ্যাক্টিভ থাকে, এটা কিন্তু দেখার সম্পূর্ণ দায়িত্ব তোমার। এরপর তুমি যে রেজিস্ট্রেশন প্রসেস করছো, সেখানে অনেকের পেমেন্ট রিলেটেড সমস্যার কথা আমাকে তোমরা জানিয়েছো। তো সেই বিষয়টাও আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, এবং প্রিভিয়াস ইয়ার থেকেও শিক্ষা নিয়ে দেখেছি যে অনেক স্টুডেন্টের পেমেন্ট রিলেটেড সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে। ওকে, তারপরেও যদি তোমরা দেখো যে পেমেন্ট করেছো কিন্তু 36 ঘন্টা পেরিয়ে গেছে, এখন অবধি কোনো রেসপন্স পাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা পুনরায় পেমেন্ট করো। তোমাদের পেমেন্ট যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে, তার কারণ তোমরা যদি একাধিকবার পেমেন্ট করে থাকো, সেই ডেটা কিন্তু কাউন্সিলের কাছে থাকবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই যে এক্সট্রা টাকা তোমরা পেমেন্ট করেছো তা কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে, একটা টাকাও কিন্তু তোমার মার যাবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখতে হবে। ওকে,
তো সেক্ষেত্রে যদি একাধিকবার পেমেন্ট করতে বলছে করে দিও, কোনো রকম এটাতে চাপ নিও না, নেক্সট ইয়ার তোমরা কিন্তু এটা ফেরত পেয়ে যাবে। তো আশা করি তোমরা কিন্তু আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা কথা যেটা বলছি তোমাদের স্বার্থে অর্থাৎ স্টুডেন্টদের স্বার্থে কিন্তু বলছি, আমার এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, ঠিক আছে? আর আমি দেখো কারো কাছে পয়সা নিয়েও রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি না, ওকে? তাই কিন্তু এই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবে, তোমরা নিজেরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করো। যদি তোমরা একান্তভাবে না পাচ্ছো আমি বলবো সাইবার ক্যাফে গিয়েও করো, কিন্তু তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটাকে খুব একটা হালকাভাবে নিও না, এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রসেস এবং অবশ্যই তোমাদের দরকার আছে রেজিস্ট্রেশনটা ঠিকভাবে করা। যদি কিছু ভুলভ্রান্তি হয়েছে সেক্ষেত্রে সবার প্রথমে আমার তোমার অন্য কোনো ইউটিউবারের কমেন্ট বক্সে কমেন্ট করার থেকে তোমরা তোমাদের কলেজ অথরিটিকে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে সব থেকে সুবিধাজনক এবং সহজ উত্তর তোমরা পাবে। তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো, আমার যদি জানা থাকে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব, বাট কিছু উত্তর কিন্তু আমার কাছেও নেই। সেক্ষেত্রে তোমরা তোমাদের কলেজ অথরিটিকে যোগাযোগ করতে পারো এবং কলেজ অথরিটিও যদি না পারে আলটিমেটভাবে তোমরা কিন্তু কারিগরি ভবনের সাথে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা যাদের বাড়ির কাছাকাছি তারা যেও কিন্তু সেখানে যোগাযোগ করতে পারো। আমি বলবো যে তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখো, তার কারণ 20 তারিখ লাস্ট ডেট, আজকে কিন্তু তোমাদের 16 তারিখ হয়ে গেল, কাল 17 তারিখ রবিবার রয়েছে, ফলে তোমাদের কাছে সময় অনেক কম রয়েছে এবং এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো। তো চলো আরেকবার দেখে নিই তোমাদের কলেজ অথরিটিকে কী কী ডকুমেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে বলেছে। তো দেখো তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হওয়ার কতগুলো ধাপ। সবার প্রথমে আমি বললাম ইনস্টিটিউট ডিটেলস, তারপর বেসিক ডিটেলস, তারপর ফটো অ্যান্ড সাইন আপলোড, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে পে রেজিস্ট্রেশন ফি এবং সবার শেষে দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট। এই সবগুলো যা সবুজ থাকবে এবং টিক মার্ক থাকবে, এবং যারা অ্যাপ্লিকেশান কমপ্লিট সাবমিট করবে তাদের কিন্তু এরকম দেখাবে, একটু দেখে নিও। এবার আসি কলেজ অথরিটিকে তোমাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। তো দেখো প্রত্যেকটা কলেজে এই ডেটটা আলাদা আলাদা আছে বা ছিল, সেক্ষেত্রে তোমরা এই ডেটটাকে ইগনোর করতে পারো, বাট বাকি ডকুমেন্টগুলো দেখো। এক হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট আউট, মানি রিসিপ্ট কপি, মাধ্যমিক বা এইচএসের এক্সাম মার্কশিট, 4 মাধ্যমিক বা এইচএসের এক্সাম সার্টিফিকেট, 5 নম্বরে দেখতে পাচ্ছ আধার কার্ড, 6 নম্বরে কাস্ট সার্টিফিকেট এবং 7 নম্বরে কন্যাশ্রী ডকুমেন্ট ইফ অ্যাপ্লিকেবল। তো এই ডকুমেন্টগুলো তোমাদের প্রায় প্রত্যেকটা কলেজেই কিন্তু কলেজ অথরিটিকে তোমাদের সাবমিট করার কথা বলা আছে। সবার প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট আউটটা একদম মাস্ট, তারপর মানি রিসিপ্ট কপি, দেন তোমাদের মাধ্যমিক বা এইচএসের এক্সাম মার্কশিট, মাধ্যমিক বা এইচএসের এক্সাম সার্টিফিকেট, 5 নম্বরে আধার কার্ড, 6 নম্বরে কাস্ট সার্টিফিকেট, 7 নম্বরে কন্যাশ্রী ডকুমেন্ট কিন্তু তোমাদের লাগবে। যারা কন্যাশ্রী অ্যাপ্লিকেবল শুধুমাত্র তাদের জন্যই কন্যাশ্রী ডকুমেন্ট লাগছে, যেহেতু তাদের রেজিস্ট্রেশন ফি কিন্তু 100 টাকা, অন্যান্য স্টুডেন্টদের 200 টাকা। তো তোমরা বুঝতে পারছো কি রেসপেক্টিভে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। যাই হোক, আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিক্ষা পেলে, এটা তোমরা মাথায় রাখবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ধন্যবাদ।